সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নবাবপুর শহরের কিছুটা দূরেই একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাসরত পশু পাখিরা অনেক পরিশ্রমী ছিল। তারা সবাই নিজেদের কৃষিজমিতে চাষ করে বিভিন্ন ফসল উৎপাদন করত। তাদের জমিতে চাষ করা সেই সব সবজি ও ফসলগুলো তারা বিভিন্ন সময় হাটে বিক্রি করত। এবছর তাদের জমিতে সবথেকে ভালো উৎপাদন ফসল হলো টমেটো। টমেটো সবার ঘরে ঘরেই ছিল তখন। ওই বছর টমেটোর ফলন সবথেকে বেশি হওয়ায় হাটবাজারে সবথেকে বেশি সবজি টমেটোই পাওয়া যেত। এমনকি রাস্তাঘাটে পথে গরুকেও খেতে দেওয়া হতো টমেটো। সবার ঘরে ঘরেই শুধু টমেটো আর টমেটো ছিল। ভাই কালু, সেই সকাল থেকে তো টমেটো নিয়ে বসে আছি, একটা টমেটো তো বিক্রি করতে পারলাম না। এবছর গ্রামের সব কৃষকরাই টমেটো চাষ করেছে, যার ফলে টমেটোর অনেক ভালো ফলন। এই কারণে কেউ ফিরেও তাকাচ্ছে না টমেটোর দিকে। এভাবে চললে তো কিছুক্ষণের মধ্যেই আমাদের সব টমেটোগুলো পচে যাবে আজ। তুমি ঠিক বলেছ টুনা দাদা, এভাবে আর কিছুক্ষণ থাকলেই টমেটোগুলো সব পচে যাবে, কিছু আর করার থাকবে না আমাদের। এর চেয়ে আমরা এক কাজ করি, আলুর দাম বাড়িয়ে দিয়ে 2 কেজি আলুর সাথে 1 কেজি টমেটো ফ্রি দিয়ে দিই। এতে করে আমাদের টমেটোগুলোও বিক্রি হয়ে যাবে। তুই একদম ঠিক বলেছিস, এতে করে আমাদের টমেটোগুলো আর পচবে না। 2 কেজি আলুর সাথে আসুন সবাই নিয়ে যান 2 কেজি আলুর সাথে 1 কেজি টমেটো ফ্রি। আসুন সবাই নিয়ে যান 2 কেজি আলুর সাথে 1 কেজি টমেটো ফ্রি। আসুন দাদা, আসুন 2 কেজি আলুর সাথে 1 কেজি টমেটো ফ্রি। আসুন দাদা, নিয়ে যান। আমাকে 2 কিলো আলু দিন তো। দাদা, 2 কিলো আলুর সাথে 1 কিলো টমেটোও ফ্রি আছে। একটু দাঁড়ান, আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি আপনাকে। আপনার টমেটো আপনার কাছেই রাখুন, আমাকে শুধু 2 কিলো আলু দিলেই হবে। এরপর টিয়া 2 কিলো আলু নিয়ে ওখান থেকে চলে যায়। টুনা দাদা, এই বছর টমেটো চাষ করে আমার অনেক লস হয়েছে। সামনের বছর আমি আর টমেটো চাষই করব না। তুই ঠিক বলেছিস, আমিও ভেবে রেখেছি সামনের বছর আর টমেটো চাষ করব না। টমেটো যদি চাষ করতে হয় তাহলে সোনার টমেটো চাষ করব, না হলে আমি অন্য কোনো সবজি চাষ করব। পরের দিন সকালে টোনা যখন নাস্তা খাওয়ার জন্য টেবিলে যায়, তখন শুধু সে দেখতে পায় টেবিলে 2টো টমেটো রাখা আছে, আর কোনো খাবার নেই সেখানে। এটা দেখে টোনা তখন বলতে থাকে, রাস্তাঘাটে গরু ছাগলে টমেটো খাচ্ছে আর এখানে আমি টমেটো খাচ্ছি। এসব কথা বলে তখন টোনা বাইরে যায়। কি রে বাবা, সকাল সকাল কোথায় যাচ্ছিস তুই নাস্তা না করে? খেতে যাচ্ছি গো মা, এবার টমেটো চাষ করে অনেক লস হয়েছে, কোনো টমেটোই বিক্রি করতে পারিনি, সবই নষ্ট হয়ে গেছে। টমেটো চাষ করে সব কৃষকেরই অনেক ক্ষতি হয়েছে, তাই ভাবছি এবার কি চাষ করা যায়। তা কি চাষ করবি, কিছু ভেবে খুঁজে পেলি বাবা? এমন কিছু চাষ করতে চাই যেটা আমি সোনার দামে বিক্রি করতে পারবো। যদি আমি সোনার টমেটো চাষ করি তাহলে কেমন হয় গো মা? হ্যাঁ রে বাবা, সোনার টমেটো আবার হয় নাকি? তুই চাষ করিস, এবার জন্য টমেটো আর চাষ করিস না। আমি তো এবারও টমেটোই চাষ করব, কিন্তু সেটা হবে সোনার টমেটো চাষ। যাই একটু গ্রামে ঘুরে ঘুরে দেখে আসি কোন কৃষক কি চাষ করছে, তাহলে আমিও বুঝতে পারবো আমার কি চাষ করা উচিত। আরে টোনা দাদা, কি খবর আপনার? অনেকদিন পর দেখলাম। এবার কি চাষবাস করবেন না নাকি? মাটিতে দেখলাম না আপনাকে এবার। চাষ তো করব, কিন্তু কি চাষ করব সেটা এখনো খুঁজে পাইনি। কিন্তু আমার চিন্তা আছে এবার যদি চাষ করি সোনার টমেটো চাষ করব। সোনার টমেটো চাষ? হাসালেন দাদা, হাসালেন। আচ্ছা ঠিক আছে দাদা, যদি সোনার টমেটো চাষের যদি কোনো বীজ আপনি পান আমাদেরও কিছু দিয়েন। এরপর সবাই হাসি তামাশা করে ওখান থেকে চলে যায়। এর কিছুদিন পরে, হাতি দাদা, ও হাতি দাদা, এবার তুমি কি চাষ করলে? আমি এবার ধান চাষ করেছি টুনা দাদা।
ভুলেও যেন টমেটো চাষ করো না। আমিও এবার টমেটো চাষ করব না। টমেটো চাষ করলে শুধু লস খাবে দাদা। হাতিকে এসব কথা বলে টুনা তখন ওখান থেকে চলে যায়। যাই হয়ে যাক, এবারও আমি টমেটোই চাষ করব। এসব কথা বলে টুনা তখন তার সব জমিতেই টমেটোর বীজ ছড়িয়ে দেয়। কালু দাদা, ও কালু দাদা, এবার তুমি কি সবজি চাষ করলে গো? এই তো টুনা দাদা, বিভিন্ন ধরনের সবজি, গাজর, বাঁধাকপি, আলু এসবই চাষ করেছি। এবার আর আমি টমেটো চাষ করব না। হ্যাঁ দাদা, এবার তুমি টমেটো চাষ করো না, আমিও টমেটো চাষ করছি না। আর যদি টমেটো চাষ করি তাহলে আমি সোনার টমেটোই চাষ করব। টোনা এভাবে গ্রামের যত কৃষক পশু পাখি ছিল তাদের সবাইকেই টমেটো চাষ করতে মানা করে দেয়, কিন্তু সে নিজেই টমেটোর বীজ ছড়িয়ে টমেটো চাষ করে। গতবারের মতন এবারও আমার ক্ষেতে অনেক ভালো ফসল হয়েছে। বাজারে বিক্রি করে আশা করি এর ন্যায্য মূল্য পাওয়া যাবে। এরপর টোনা ক্ষেত থেকে টমেটো তুলে নিয়ে বাজারে যায় বিক্রি করার জন্য। সম্পূর্ণ বাজারের মধ্যে শুধুমাত্র টোনার কাছেই টমেটো পাওয়া যাচ্ছে, আর কারো কাছে টমেটো নাই। এক কিলো টমেটো দাও তো ভাই। আমার কাছে কোনো টমেটো হবে না, সামনের দোকানই দেখেন, ওই দোকানটায় টমেটো পাবেন। তোমরা কি সবাই টমেটো চাষ করা ছেড়ে দিলে নাকি? ওই দোকানের টমেটো তো সোনার মতন দাম নিচ্ছে। আমরা এবার কেউই টমেটো চাষ করিনি, আপনি শুধু ওই দোকানটাই টমেটো পাবেন, এছাড়া এই বাজারে কারো কাছে এই টমেটো পাবেন না। আসেন স্যার, আসেন, টমেটো নিয়ে যান। একদম টাটকা টাটকা টমেটো, মাত্রই ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম। খেতেও অনেক মজা। নিয়ে যান টমেটো। এখানেই শুধু পাবেন সোনার দামে টমেটো, আর কোথাও আপনি সোনার দামে টমেটো পাবেন না। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা ঠিক আছে, দাও তোমার সোনার দামের টমেটো। তা কতগুলো দেব স্যার আপনাকে টমেটো? আজ যদি টমেটো না নিয়ে যাই তাহলে আমার বউ বলেছে ঘরে ঢুকতে দেবে না। টমেটো তো কিনতে আসিনি, মনে হচ্ছে সোনা কিনে নিয়ে বাসায় যাচ্ছি। টমেটো কিনে নিয়ে গেলে পকেট ফাঁকা হবে, ওদিকে টমেটো না নিয়ে গেলে বউ ঘরে ঢুকতে দেবে না। আহা, কতদিন খাইনি টমেটোর চাটনি, টমেটোর ঘুটনা, টমেটোর ডাল, কি স্বাদ খেতে। এসব মনে হলেই জিভে জল চলে আসে। এর থেকে বরং টমেটো কিনে পকেটটাই ফাঁকা করি। কত কিলো টমেটো দেব স্যার বললেন না তো এখনো? তোমার সোনার টমেটো থেকে আমাকে 2.5 কিলো স্বর্ণ দাও তো ভাই। এরপর পায়রা 2.5 কিলো টমেটো নিয়ে ওখান থেকে চলে যায়। এসব দেখে তখন কাক টোনাকে বলে, আমাদের সবাইকে টমেটো চাষ করতে মানা করে নিজেই টমেটো চাষ করেছো, আবার সেটা চড়া দামে বিক্রিও করছো। এবার তো তুমি অনেক বড় দান মারলে গো টুনা দাদা। এভাবে খুচরো আর কতদিন বিক্রি করব? এভাবে বিক্রি করলে তো আমার পোষাবে না। আমাকে বড়সড় একটি দান মারতে হবে, তাহলে নাই আমার ক্ষয়ক্ষতি উঠে যাবে গতবারের। এরপর টোনা তার সব টমেটো শহরের পাইকারি ক্রেতার কাছে বিক্রি করে দেয়, যার ফলে টোনার অনেক বড় একটা আর্থিকভাবে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছিল সেটা উঠে যায়, আর তার পণ্যগুলোও নষ্ট হয় না, যার ফলে সে একটি ভালো দামও পেয়ে যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকের গল্পটা যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে ভুলো না যেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।